পয়গম্বর ঈসা নবী আল্লাহর কাছে আবদার জানাই, আল্লাহ ও রব্বুল আলামিন, আমাকে তো আপনি দুনিয়া থেকে উঠাই নিছেন, দুনিয়ার জমিন থেকে আমাকে আপনি উঠাই নিছেন, আবার যখন পাঠাবেন আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমাকে আখিরি জামানার পয়গম্বর উম্মত বানায় পাঠান। সুবহানাল্লাহ, আমাকে আপনি আখিরি জামানার পয়গম্বর উম্মত বানায় পাঠান। ওই নবীর উম্মতের বড় দাম, নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবদার জানাই উম্মত হওয়ার জন্য। কেমন নবী পেয়েছো জানো না? কেমন নবী তুমি পেয়েছো? আদম নবী জান্নাতের ভেতরে গন্ধম গাছের ফল খায়ালাই ভুল করে, ওই গন্ধম গাছের ফল খাওয়ার পর আদম নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। দুনিয়ার জমিনে আসার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জান্নাতের ভিতরে তো ভুল করলাম, ও পরওয়ারদিগার জান্নাতের ভিতরে আমি অন্যায় করে ফেললাম, আল্লাহ আপনি আমার ভুলগুলা মাফ করে দেন। ইতিহাসের পাতা খুললে দেখা যায় 350 বছর পর্যন্ত পয়গম্বর আদম নবী আল্লাহর কাছে দোয়া করছেন, কবুল করেন নাই। পয়গম্বর আদম নবী আল্লাহর কাছে বলতেছে, ও পরওয়ারদিগার, আপনার জান্নাতে থাকার সময় একটা নাম দেখেছিলাম, জান্নাতের ভিতরে থাকার সময় আপনার নামের সাথে একটি নাম লেখা দেখেছিলাম, জানি না ওই মানুষটার কোন দাম, কেমন দাম হবে আমি জানি না। ও আল্লাহ, ও পরওয়ারদিগার, ওই মানুষটার নামের উসিলা করে আপনার কাছে দোয়া করলাম, আপনি আমার দোয়া কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ সাথে সাথে ওহী নাযিল করেছেন, আদম, ও আদম, তোমার দোয়া আমি আল্লাহ 350 বছর আগে কবুল করে নিতাম, যদি তুমি ওই নাম ধরে দোয়া করতা, ওই নামের উসিলা করে যদি দোয়া করতা, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া 350 বছর আগে কবুল করে নিতাম। জানেননি ওই নামের সাথে, ওই আল্লাহ তাআলার নামের সাথে কার নাম লাগানো ছিল? আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লাগানো ছিল। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই আল্লাহর নামের সাথে আমার আপনার নবীর নাম লাগানো। আদম নবী যখন এই নাম ধরে দোয়া করছে, আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, ওই নবীর উম্মত আমরা হইলাম, ওই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বিনা আবদারি বানায় দিয়েছেন। এর নবীর উম্মতের দল, কেমন নবী তুমি পেয়েছো খবর নাই, ভাবছো আমি নবীকে মহব্বত করে আমি আপনাকে দুনিয়ায় পাঠাইলাম, দুনিয়ার জমিনে আমি আপনাকে পাঠিয়ে দিলাম, বানায় দিলাম, সৃষ্টি করে দিলাম। এই জন্য দুনিয়ার জন্য আমি আপনাকে রহমত বানায় পাঠাইলাম, আলমের জন্য রহমত বানায় পাঠাইলাম। কেমন রহমত? আমি নবী আপনাকে না বানাইলে দুনিয়া বানাইতাম না, আমি আপনাকে না বানাইলে আসমান বানাইতাম না, আমি আপনাকে না বানাইলে জমিন বানাইতাম না, আমি আপনাকে না বানাইলে সূর্য বানাইতাম না, আমি আপনাকে না বানাইলে চন্দ্র বানাইতাম না, আমি পুরা পৃথিবীর কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতাম না, একমাত্র নবী আপনার উদ্দেশ্য করে পুরা কুল কায়নাত বানাইলাম। সুবহানাল্লাহ, আল্লাহ কেমন মায়া করে আমাদেরকে বানাইছেন। এরপরও আল্লাহ বলতেছেন, ওই নবীর আনুগত্য যদি আমি আপনি করি, তবেই আমি আল্লাহর কাছে ভালোবাসার বান্দা হতে পারবো, তবে আমি আল্লাহর কাছে মুহাব্বতের বান্দা হতে পারবো, তবে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য একজন মানুষ হিসাবে আমি হাসর ময়দানে উঠতে পারবো।
বলেন কার অনুগত্য করার জন্য বলছেন? কথা বলেন, কার অনুগত্য? নবীর অনুগত্য অনুসরণ করার জন্য আল্লাহ বলছেন করবা তো জান্নাতে চলে যাবা। এবার আসেন ওই নবীকে আল্লাহ কেমন করে বানাইছেন? আল্লাহ বলেন আমি নবীকে বানাইলাম, নবীর কুষ্টি পাথর দিয়ে আসমান বানাইলাম, নবীর কুষ্টি পাথর দিয়ে আমি আল্লাহ জমিন বানাইলাম, নবীর কুষ্টি পাথর দিয়ে আমি আল্লাহ তাআলা আরশ বানাইলাম, আখিরাত বানাইলাম, ফুলসিরাত বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম। একমাত্র আপনার নবীর কুষ্টি পাথর দিয়া আপনাকে বানায়া সব কিছু বানানোর পর আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে আলমের জন্য রহমত বানায় পাঠাইলাম। এরে নবীর উম্মতের দল, কেমন নবী আল্লাহ আমায় দিছেন, কেমন নবী আল্লাহ আমাদেরকে দিয়া বানাইছেন। বান্দা জানো, আমার আপনার নবী যখন রাস্তার কিনারা দিয়ে হাঁটতেছেন, রাস্তার কিনারা দিয়ে হাঁটার সময় ওই জঙ্গলের ভিতর থেকে সালামের আওয়াজ পাওয়া যায়। নবী সালামের জবাব করলেন, জবাব করার পরে সাহাবায়ে কেরাম পিছন থেকে জিজ্ঞাসা করলেন ও পয়গম্বর, ওই জঙ্গলের ভিতরে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, সালামের আওয়াজ কোথা থেকে পাওয়া যায়? আল্লাহ নবী জানায় দিল, ও সাহাবায়ে কেরাম, ভাবতেছো আমি শুধু তোমাদের মানুষের নবী? না না, আল্লাহ আমাকে শুধু মানুষের নবী বানায় পাঠাই নাই, জঙ্গলার হিংস্র প্রাণীদেরও আল্লাহ নবী বানায় পাঠাইছেন। আমার আপনার নবীর কেমন দাম, আমার আপনার নবীর কেমন দাম, যেই নবীকে জঙ্গলার হিংস্র প্রাণীরা পর্যন্ত সালাম দেয়। সুবহানাল্লাহ। বলেন আমাকে আপনাকে সালাম দেবনি? কেমন নবী পাইলাম ও দক্ষিণ পাড়ার মুমিন ভাই, কেমন নবী আমাকে আপনাকে আল্লাহ দিয়া পাঠাইছেন জানুনি? পয়গম্বর ঈসা নবী আল্লাহর কাছে আবদার জানাই, আল্লাহ ও রব্বুল আলামিন, আমাকে তো আপনি দুনিয়া থেকে উঠাই নিছেন, দুনিয়ার জমিন থেকে আমাকে আপনি উঠাই নিছেন, আবার যখন পাঠাবেন আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমাকে আখিরি জামানার পয়গম্বর উম্মত বানায় পাঠান। সুবহানাল্লাহ। আমাকে আপনি আখিরি জামানার পয়গম্বর উম্মত বানায় পাঠান। ওই নবীর উম্মতের বড় দাম, নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবদার জানাই উম্মত হওয়ার জন্য। কেমন নবী পেয়েছুর জানো না? কেমন নবী তুমি পেয়েছো? আদম নবী জান্নাতের ভিতরে গন্ধম গাছের ফল খায়ালাই ভুল করে, ওই গন্ধম গাছের ফল খাওয়ার পর আদম নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। দুনিয়ার জমিনে আসার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জান্নাতের ভিতরে তো ভুল করলাম, ও পরওয়ারদিগার জান্নাতের ভিতরে আমি অন্যায় করে ফেললাম, আল্লাহ আপনি আমার ভুলগুলো মাফ করে দেন। ইতিহাসের পাতা খুললে দেখা যায় 350 বছর পর্যন্ত পয়গম্বর আদম নবী আল্লাহর কাছে দোয়া করছেন, কবুল করেন নাই। পয়গম্বর আদম নবী আল্লাহর কাছে বলতেছে, ও পরওয়ারদিগার, আপনার জান্নাতে থাকার সময় একটা নাম দেখেছিলাম, জান্নাতের ভিতরে থাকার সময় আপনার নামের সাথে একটি নাম লেখা দেখেছিলাম, জানি না ওই মানুষটার কোন দাম, কেমন দাম হবে আমি জানি না। ও আল্লাহ, ও পরওয়ারদিগার, ওই মানুষটার নামের উসিলা করে আপনার কাছে দোয়া করলাম, আপনি আমার দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহর সাথে সাথে ওহী নাযিল করেছেন, আদম
ও আদম, তোমার দোয়া আমি আল্লাহ 350 বছর আগে কবুল করে নিতাম যদি তুমি ওই নাম ধরে দোয়া করতা, ওই নামের উসিলা করে যদি দোয়া করতা, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া 350 বছর আগে কবুল করে নিতাম। জানেননি ওই নামের সাথে, ওই আল্লাহ তাআলার নামের সাথে কার নাম লাগানো ছিল? আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লাগানো ছিল। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই আল্লাহর নামের সাথে আমার আপনার নবীর নাম লাগানো। আদম নবী যখন এই নাম ধরে দোয়া করছে, আল্লাহ কবুল করে নিয়েছে, সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা হইলাম, ওই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বিনা আবদারি বানায় দিয়েছেন। এর নবীর উম্মতের দল, কেমন নবী তুমি পেয়েছো খবর নাই। ভাবছো আমি নবীকে মহাব্বত করে, আমি নবীকে ভালোবাসি, আমার অন্তরে নবীর জন্য ভালোবাসা আছে, আমার নবীর জন্য আমার বড় মহাব্বত আছে। আমিও বলবো আপনার ভিতরে নবীর মহাব্বত আছে। এর যুবক ভাই, তুমি যে জবান দিয়া বলতেছো তোমার ভিতরে আল্লাহর নবীর মহাব্বত আছে, জবান দিয়া শুধু বলতেছো, অন্তরের ভিতরে আছে কিনা? অন্তরের ভিতরে যদি বান্দা ওই নবীর মহাব্বত তোমার আমার না থাকে, ওই নবীর ভালোবাসা যদি তোমার আমার ভিতরে না থাকে, আল্লাহ তাআলার কসম, আল্লাহ জানায় দেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ জানায় দে পয়গম্বর, ও মদিনার নবী, আপনার উম্মত যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, দুনিয়ার জমিন থেকে যদি আপনার উম্মত বিদায় হয়, আপনার উম্মতের গলায় যদি আপনার সুন্নতের গলার মালা যদি না পাওয়া যায়, আপনার আদর্শের গলার মালা যদি না পাওয়া যায়, আমি আল্লাহ আপনার উম্মতকে জাহান্নামে দেব। আমার আপনার নবীর সুন্নতের মালা গলায় পরবার জন্য আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কেমন ভালোবাসতেছো এ যুবক, তোমার মুখে মুখে শুধু নবীর জন্য মহাব্বত, অন্তরে তোমার কোনো মহাব্বত নাই। এমন ভালোবাসার কোনো দরকার নাই, এমন মহাব্বতের কোনো দরকার নাই। আল্লাহর এক বান্দা, এই ঘটনা বোঝানোর জন্য বলবো, আল্লাহর এক বান্দা তার সন্তানকে নসিহত করতেছেন, হে সন্তান, চলো ফজরের নামাজের সময় হয়ে গেল, ফজরের নামাজ পড়ব। দুইটা সন্তান মধ্যে একটা বড় ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আরেক সন্তানকে ফজরের সময় ডাক দেওয়া হয়, সন্তান চলো তোমাকে নিয়ে ফজরের নামাজ পড়ব, চলো। সন্তান ঘুমায়, সন্তান ঘুম থেকে ডেকে বলতেছেন, বাবা যাও যাও পরে নামাজ পড়ব। আবার যখন বাবা ডাক দেয়, সন্তান চলো তোমাকে নিয়ে ফজরের নামাজ পড়ব, সন্তান এক পর্যায়ে বাবাকে দমক দেয়া দেয়। বাবা দমক খাইয়া সে মসজিদে চলে গেছে। মসজিদে গিয়া ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পর আল্লাহর বান্দা তাসবিহ নিয়া আল্লাহ তাআলা জিকির করতেছেন, আল্লাহ তাআলা জিকির করতেছেন, তাসবিহ নিয়া জিকির করতেছেন। এমন সময় পিছন থেকে তাকায় দেখে তার সন্তান, যাকে একটু আগে ডাইকা আসছিল নামাজের জন্য, ওই সন্তান গিয়া মসজিদের ভিতরে ঢুকছে। বাবা আল্লাহর কাছে দোয়া করছিল হেদায়েতের জন্য। বাবার অন্তর বড় খুশি, বলে দোয়া করলাম, দোয়া তো কবুল হয়ে গেছে। ডাইকা আসলাম, আসে নাই, মসজিদে এসে দোয়া করলাম, দোয়া কবুল হয়ে গেছে। সে নামাজ পড়তে আসছে। নামাজ পড়ার পরে বাবার কাছে, ও বাবা তোমার তাসবিহ দাও, তোমার তাসবিহ আমাকে দেয়া দাও। বাবা যখন সন্তানকে তাসবিহ দিয়ে, বাবার মনে বড় খুশি।
আমার সন্তান খুব ভালো হয়ে গেছে, আল্লাহর জিকির করবে, তাসবিহ নিল। সন্তান আল্লাহর জিকির করবে, তাসবিহ নিল, কিন্তু আল্লাহর বান্দা তাসবিহ নিয়ে বলতেছে, বাবা আমি আপনাকে ভালোবাসি, বাবা আমি আপনাকে ভালোবাসি, বাবা আমি আপনাকে ভালোবাসি। এইভাবে আল্লাহর বান্দা 100বার এক তাসবিহ শেষ করলেন, বাবার কাছে দিলেন। বাবার মনটা খুশি হয়ে গেল, বাপরে সন্তান তাহলে আমাকে অনেক ভালোবাসে, সন্তান আমাকে ভালোবাসে। বাবার মন বড় খুশি হয়ে গেল, দোয়া করছে আল্লাহর কাছে, দোয়া বুঝে আল্লাহ কবুল করছে, সন্তান ভালো হয়ে গেছে। সন্তান কেমন ভালো হয়েছে এবার চিন্তা করতেছে, বলে সন্তান তো ভালো হয়ে গেছে, তার একটা আদেশ করি। বাবা ডেকে বলতেছে, ও সন্তান, শীতের সকাল, ঘাস কাটতে বড় আমার কষ্ট হয়, তুমি আজকে ঘাস কাইটা নিয়ে আসো। বাবা তো মনে করছে সন্তান ভালো হয়ে গেছে, কথাবার্তা শুনবে। আবার বাবার হাত থেকে তাসবিহটা নিলেন, বাবা আমি আপনাকে ভালোবাসি, বাবা আমি আপনাকে ভালোবাসি। এইভাবে 100 বার পরে আবার বাবার কাছে দিল। বাবা বলল, বুঝলাম তো আমাকে ভালোবাসো, ঘাসটা কাইটা নিয়ে আসো। যখন এই কথা বললেন, বাবা আমি আপনাকে ভালোবাসি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি আমাকে কামের আদেশ করবেন না, যতক্ষণ আপনি আমাকে কামের আদেশ করবেন না ততক্ষণ আমি আপনাকে ভালোবাসি। এটা কি বাবার জন্য ভালোবাসা হয়েছে বলেন? এরে দক্ষিণ পাড়ার মুমিন সন্তান, আল্লাহর নবীকে তুমি ভালোবাসো, আল্লাহর নবীর ভালোবাসা তোমার জবানে, কিন্তু তোমার অন্তরে কি আল্লাহর ভালোবাসা আছে নাকি? তুমি বলো আল্লাহকে ভালোবাসো, আমি মানি, আল্লাহর নবীকে ভালোবাসো মানি, তবে বলো তোমার অন্তরের ভিতরে আল্লাহর নবীর মহাব্বত আছেনি? যদি বান্দা আল্লাহর নবীর মহাব্বত তোমার অন্তরে থাকে, আল্লাহর নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে, বান্দা শোনো, কেমন করে তুমি নবীর বিরুদ্ধে চলতেছ? বলো কেমন করে তুমি নবীর বিরুদ্ধে আচরণ করতেছ? ও হুজুর, কেমন করে আপনার নবীর বিরুদ্ধে চললাম, কেমন করে আপনার নবীর বিরুদ্ধে আমি চললাম বলেন? আমি বলবো, বান্দা তুমি যে নবীর পক্ষে চলো প্রমাণ দাও, নবীর পক্ষে যে তুমি আছো বলো তুমি আমাকে প্রমাণ দাও। যুবক ডেকে বলতেছে, আমি তো নবীকে ভালোবাসি, জবান দিয়া বললাম, অন্তরে তো ভালোবাসা আছে কিনা তার কোনো প্রমাণ নেই। অন্তরে মহাব্বত যদি নবীর জন্য না পাওয়া যায়, এর নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, আল্লাহর নবীর মহাব্বত শুধু জবানেই থাকলে চলবে না, দিলের ভিতরে থাকতে হবে। দিলের ভিতরে যদি থাকতো, অবশ্যই আপনি কোনোদিন নবীর বিরুদ্ধাচরণ করতে পারতেন না, নবীর সুন্নতের বিরুদ্ধাচরণ আপনি করতে পারতেন না। বলে কেমন করে করি? নবীর দেওয়া সুন্নতের তোমার কোনো খবর নাই, তোমার চেহারার দিকে তাকাইলে মনে হয় তুমি নবীর হাজারো বছর ধরে দুশ্মনী করতেছো। আমার এক মুসল্লি আমাকে বলতেছে, হুজুর আমি নবীকে এত ভালোবাসি, এত ভালোবাসি, নবীর জন্য জীবন পর্যন্ত দিতে আমি রাজি আছি। আমি ইব্রাহিমপুর, নবীনগর ইব্রাহিমপুর আমি নামাজ পড়াইতাম 2020 সালে। তো মুসল্লি বলতেছে, নবী হুজুর আমি নবীকে অত্যন্ত ভালোবাসি, অনেক বেশি মহাব্বত করি। আমি জিজ্ঞাসা করলাম, নবীকে যে ভালোবাসো, তাহলে বলো নবীকে ভালোবাসা প্রমাণ দাও আমাকে। এই হুজুর আমি নবীর জন্য জীবন দিলাবো, একবারে জীবন দিয়ে মরে যাবো গা। অথচ তার চেহারার দিকে তাকায় দেখলাম নবীর সাথে তার জন্মের পর থেকে দুশ্মনী চলতেছে। আরেক মুসল্লি আছে, হুজুর আপনি কি সুন্নি, আপনি কি নবীকে ভালোবাসেন? আমি বললাম, আপনার কি চোখে কোনো প্রবলেম আছে? বলে, হুজুর এই কথা কেন বললেন? হ্যাঁ এই কথা এই জন্য বললাম, আপনি যদি আমাকে বাস্তবে চোখে দেখেন তাহলে আপনি আমাকে এই কথা জিজ্ঞাসা করতেন না। বলে কেমন করে? আমি নবীর টুপি পরতেছি, সুন্নত টুপি, আমি নবীর গায়ের জামা, জুব্বা জামা পরতেছি, আমার মাথায় পাগড়ি আছে, আমি নবীর সুন্নত মোতাবেক চলি, আপনি আমাকে কেমন করে জিজ্ঞাসা করেন আমি কি সুন্নি কিনা, আমি নবীকে ভালোবাসি কিনা?
নবীর মহাব্বত শুধু জবানে থাকলেই চলবে না, নবীর মহাব্বত কোথায় থাকতে হবে? কথা বল, কোথায়? অন্তরে থাকতে হবে। ওই নবীর একটা সুন্নত যদি কেউ আদায় করে, এক মহিলা দস্তরখানার সুন্নতের কারণে সে জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ। সে যখন খানা খাইতো তখন দস্তরখানা বিছায় তারপরে খানা খাইতো। তার জিন্দগিটা এমন করে কাটে ফেলছে, দস্তরখানা ছাড়া, এটা নবীর সুন্নত, দস্তরখানা ছাড়া সে খাবেই না, খায়ও না। এই আমল তার জিন্দগি ভর চালায় গেছে। এই আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। বলেন আমি আপনি নবীকে মহাব্বত করি, বলেন কোনো একদিন আমি আপনি সেলুনে গিয়া বলছি আমরা তো কত স্টাইলে মাথার চুল কাটলাম, কত স্টাইলে কাটলাম, এই দেশের স্টাইল, অনেক খেলোয়াড়দের স্টাইল, অনেক নায়কদের স্টাইলে আমরা চুল কাটলাম। বলেন কোনোদিন কি সেলুনে গিয়ে বলছি ও সেলুনওয়ালা ভাই আমাকে আজকে নবীর স্টাইলে কাটে দেন? বলেন নবীর কি কোনো স্টাইল নাই মনে করছেন? নবীর স্টাইল আছে। নবীর স্টাইল কেমন? কোনো পাশি চুল লম্বা থাকবে না। এটা কার স্টাইল? কথা বলেন, কার স্টাইল? নবীর স্টাইল। কথা বলেন, কার স্টাইল? নবীর স্টাইল। বলেন কোনোদিন কি নবীর স্টাইলে চুল কাটার জন্য সেলুনিকে বলছেন? বলেন নেই। যদি আপনাকে জিজ্ঞেস করি, হ্যাঁ হুজুর নবীকে অত্যন্ত ভালোবাসি, আমি জীবন দিয়ে দেব নবীর জন্য, অথচ নবীর সুন্নতের ধার ধারে আপনি নেই। কোনো মতো যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, যখন ইমাম সাহেব সালাম ফেরায় সাথে সাথে আপনি দৌড়, আরো যে সুন্নত নামাজ আছে খবর নেই আপনার, আরো যে সুন্নত আছে খবর নেই আপনার। এই জন্য নবীর মহাব্বত শুধু মুখে থাকলেই চলবো না, নবীর মহাব্বত অন্তরের ভিতরে থাকতে হবে। অন্তরের ভিতরে আছে তখন বোঝা যাবে নবীর একটা সুন্নত আমার থেকে ছুটবে না, নবীর একটা সুন্নতের বিরুদ্ধাচরণ আমি করব না, নবী যেইভাবে বলেছে সেইভাবেই আমি চলবো, এটাই হলো আনুগত্য। এই জন্য আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনার উম্মত যদি আমার বানানো জান্নাতে যেতে চায়, আপনার উম্মত যদি আমার বানানো জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চায়, তাহলে তারা যেন আপনার আনুগত্য করে। আপনাকে ভালোবাসার কথা বলেন নাই, কোরআনে কোথাও নবীকে ভালোবাসেন এই কথা বলেন নাই। নবীর অনুকরণ করার নাম ভালোবাসা। যে নবীর অনুকরণ করবে সেই নবীকে ভালোবাসে। শুধু জবান দিয়ে ভালোবাসি ভালোবাসি বললে চলবো না, কি কথা বলেন? আল্লাহ আমাদেরকে এত মায়া করে বানাইছেন, এত দয়া করে বানাইছেন, কোনোদিন তো আমরা আল্লাহর কাছে আবদার করি নাই, কোনোদিন আবদার করি নাই এই নবীর উম্মত হওয়ার জন্য। বলেন আবদার করছি? যখন আমরা দুনিয়াতে আসব তখন কি আল্লাহর কাছে আমরা বলছিলাম আল্লাহ যখন আমাদেরকে দুনিয়ায় পাঠাবেন, আল্লাহ আপনার কাছে আমি অনুরোধ করি আপনি আমাকে ওই নবীর উম্মত বানায় পাঠায়েন, যাকে না বানাইলে দুনিয়া বানাইতেন না, যাকে না বানাইলে আসমান বানাইতেন না, যাকে না বানাইলে জমিন বানাইতেন না। বলেন এমন আবদারকে আমরা আল্লাহর কাছে করছিলাম কোনোদিন? কিন্তু না করাতেও কিন্তু আমাদেরকে আল্লাহ এই নবীর উম্মতই বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হতে পেরে কি আপনারা ধন্য না? এরা নবীর উম্মতের দল। এই নবী আপনার আমার জন্য দুনিয়ার জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করছেন জানুনি? আপনার আমার জন্য সিজদায় পড়ে কান্না করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দিয়েছে, জিব্রাইল যাও জিজ্ঞাসা করবা আমার বন্ধু সিজদায় পড়ে কেন কান্না করে জিজ্ঞাসা করবা। জিব্রাইল যখন আল্লাহর নবীর কাছে হাজির, ও পয়গম্বর বলেন আপনি কেন সিজদায় পড়ে কান্না করতেছেন বলেন। আল্লাহর নবী জানায় দেন জিব্রাইল আল্লাহর কাছে গিয়ে বলবা আমি যখন দুনিয়ায় থাকবো না, ও জিব্রাইল আমি যখন দুনিয়ার জমিনে থাকবো না, বলো আমার উম্মতের কি উপায় হবে?
আমার উম্মতের কি উপায়? ও জিব্রাইল, আল্লাহর হাবিব সিজদায় পড়ে কান্না করে কার জন্য? কথা বলেন। আমাদের জন্য সিজদায় পড়ে কান্না করেন। আমার আপনার জন্য সিজদায় পড়ে কান্না আরম্ভ করলেন। আল্লাহ বলতেছে, জিব্রাইল তুমি যাও, আমার নবীকে শুনায় দিবা, আমার নবীকে শুনায় দিবা তুমি। আমার নবী যখন থাকবো না, আমি আমার নবীর উম্মতকে জাহান্নামে দেব না। যদি আমার নবীর উম্মত নবীর সুন্নতের মালা গলায় পরিধান করে, আমার নবীর সুন্নতের মালা যদি গলায় পরিধান করে, অবশ্যই আমি আপনার উম্মতদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি আসলে লম্বা সূরা বয়ান করার জন্য বসি নাই তো, এই জন্য আমরা প্রত্যেকটা বিষয় আমাদের চলার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবো, নবীর সুন্নত নিয়ে চলবো তো ইনশাআল্লাহ। কথা বলেন, কথা বলে না। আমাদের চলার ক্ষেত্রে কার সুন্নত দিয়ে চলবো? কার অনুগত্য করব? অনুগত্য করলেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন, ভালোবাসবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।